স্বামীগুলো যখন স্ত্রীর জন্য একটু হলেও ভাবে তখন কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। কারণ বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দুটাই আলাদা, অনেক বেশি আলাদা। কারণ বিয়ের আগে আমরা শুধু আমাদের নিজের কথাই ভাবতাম আর কারো কথা ভাবতাম না, কিন্তু বিয়ের পরে আসলে নিজেকে নিয়ে ভাবার সময় পাই না। সংসার, শ্বশুরবাড়ির লোক প্লাস বাচ্চা যখন হয়ে যায় তখন তো কোনো কথাই নেই, মানে নিজেকে সময় দেওয়ার মতো একটুও সময় হাতে পাই না। কিন্তু কাছের লোকগুলো যখন একটু হলেও নিজের কথা ভাবে যে না এটা লাগবে ওটা লাগবে, সেই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তোমরা তো অনেকেই জানো যে তোমাদের ভাইয়া ঢাকায় থাকে, তো আজকেই সকালবেলা কিন্তু সে আসছে। আর সে আমাদের জন্য কি কি নিয়ে আসলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো? আবারও একটা নিউ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তোমাদের ভাইয়া আসলে আমার প্লাস আমার বাবুরগুলোর জন্য কি কি নিয়ে আসলো সেগুলোই দেখাবো। আর আমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে আসছে, আর সেই জিনিসটা কিন্তু আমি বারবার দেখতেছি। আর আলহামদুলিল্লাহ যে আমার ছোট ছোট স্বপ্নগুলো কিন্তু আজকে আস্তে আস্তে পূরণ হচ্ছে। আর এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো প্রথমে আমি আমার বাবুদের খাবারগুলো বের করে নিচ্ছি। যেহেতু আমার যমজ 3 বাবু, তো তাদের কিন্তু পছন্দগুলো আলাদা আলাদা। কারণ ওরা এক খাবার 3 ভাই বোন আসলে খাইতে চায় না, এক একজনের পছন্দ এক এক মতো। তো একজনের যেটা যেটা পছন্দ সেই পছন্দ অনুযায়ী কিন্তু তার বাবা নিয়ে আসছে। এর আগে নিজের জামা কাপড়, নিজের কোনো কসমেটিক পাইলে অনেক বেশি খুশি লাগতো, কিন্তু বিয়ের পরে সংসারের কোনো কিছু আসলে সেই জিনিসটাতে বেশি খুশি লাগে। তো আমার মনে হয় সব মেয়েরই এরকম। তো এই যে একটা ঘাসের পাপোশ, তো এগুলো আমি নিছি, এটা ভিডিও করার জন্য। তো তারপরে একটা কড়াই, যেটা ভাইরাল চলতেছে ট্রেন্ডিংয়ে যে কড়াইটা, এটা আমার অনেক বেশি পছন্দ। তো তোমাদের ভাইয়া ঢাকা থেকেই নিয়ে আসছে, কারণ আমরা যেহেতু গ্রামের বাসায় থাকি তো এখানে পাওয়া যাবে না, তো এই জন্য সে ঢাকা থেকে নিয়ে আসছে। আর এক ছেলের পছন্দ সে দই, তো আমি এই পাপোশটা নিয়েছি এই ভিডিওগুলো করার জন্য। তো অনেক সুন্দর হয় কিন্তু, তো সেই জন্যই কিন্তু আমি পাপোশটা নিয়েছি। তো তারপরে যেটা আমার সবচেয়ে পছন্দের জিনিস সেটা এই যে আমি সারাদিন রান্নাবান্না করি, প্লাস আমার বাবু যমজ 3 বাচ্চা, তো তাদের কেয়ারিং করতে করতে আমার নিজের হাল বেহাল অবস্থা। তো এর জন্য কিন্তু তোমাদের ভাইয়া কয়েকদিন ধরেই বলতেছিল যে তোমার জন্য আমি একটা স্পেশাল জিনিস নিয়েছি, কিন্তু এখন আমি বলবো না, বাসায় গিয়েই তোমাকে জানাবো, তোমাকে সারপ্রাইজ দেবো। তো সে একটা আমার জন্য সপ নিয়েছে একটা পেজ থেকে। তোমরা যদি চাও অবশ্যই সেই পেজের নামটা ডেসক্রিপশনে দিয়ে দিব। কিন্তু এটা নাকি অনেক বেশি ভালো, আর আমার মুখে কিন্তু অনেক বেশি ব্রণ ওঠে, তো রান্নার কাছে যেহেতু থাকি এই জন্যই সেটা নিছে। তো তারপরে এখন সব কিছু দেখা শেষ, এখন সে যেহেতু আসছে এখন রান্নাবান্নাটাও খুব তাড়াতাড়ি করতে হবে। তো এর জন্য আমি রান্নাবান্না উঠাবো, কাটাকুটা করে নিচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, রান্না যেই করতে গেছে আসলে গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে আবার গ্যাস নিয়ে আসলো সে, মানে সে জার্নি করে এসে আবার গিয়ে সকাল সকাল গ্যাস নিয়ে এসে তারপরে রান্না উঠাবো। তো তারপরে আসলাম, তোমাদের ভাইয়াকে দেখাচ্ছি যে এটা দিলে কি আমার মুখটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে, আমি কি খুব বেশি সাদা হয়ে যাব? বলতেছে না, তোমার যে মুখের পিম্পলগুলো আছে বা তেল চিটচিটে যে দাগগুলা, তুমি যেহেতু রান্না করো সেগুলো উঠে অনেক বেশি গ্লো লাগবে। তো এর জন্যই তোমার জন্য এটা নিয়ে আসা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।